আসসালামাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থাই গ্লাস ফিটিং করতে হবে। তো সেটা জানার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমাদেরকে জানালাটা ফ্রেমের ভিতর বসাতে হবে। আমাদেরকে গ্লাসটার উপরের অংশ লাগাতে হবে। তো উপরের অংশ লাগানোর পর নিচের অংশটাও ঢুকাতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে চাক্কার জন্য অনেক সময় ঢুকাতে আপনাদের কষ্ট হতে পারে। তো এটা গ্লাসটা ফিটিং করার পর পরবর্তীতে আমাদেরকে টেস্টারের সাহায্যে গ্লাসটার চাকাগুলো হালকা উপরের দিকে গ্লাসটাকে উঠানোর পর চাকাগুলো টাইট দিয়ে দিতে হবে, যাতে চাকাগুলো এই ফ্রেমের ভিতরে চলাচল করতে পারে বা বটমের ভিতরে চলাচল করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদেরকে গ্লাসটা দেখতে হবে এটা সম্পূর্ণ সিধা হয়েছে কিনা। তো সেটার জন্য আমরা এখানে গ্যাপটা ফলো করব। গ্যাপটা দিয়ে দেখার পর অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে, কারণ উপরের অংশ এবং নিচের অংশ আপনারা গ্লাসটার ফ্রেমের কাছাকাছি নিয়ে দেখলে বুঝতে পারবেন আপনাদের গ্লাসটা সিধা হয়ে বসেছে কিনা। তো যদি ঠিক হয়ে বসে তাহলে আমাদেরকে পরবর্তী গ্লাসটাও লাগাতে হবে। তো আশা করি দেখতে পাচ্ছেন আমাদের এই গ্লাসটা সিধা হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই গ্লাসটা সিধা হয়ে বসার পর আমরা অন্য একটি গ্লাস লাগাতে হবে। তো সেক্ষেত্রে গ্লাস লাগানোর আগে আপনারা প্রথমে যে গ্লাসটা লাগাবেন ওটা হবে ভিতরের সাইডটা, পরবর্তীতে বাইরের যে গ্লাসটা আছে ওইটা লাগাতে হবে। তো আমাদের এই গ্লাসটাও কীভাবে ফিটিং করবো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমাদেরকে টপ বটমের ভিতরে গ্লাসটা ফিটিং করতে হবে, তারপরে নিচের অংশের চাকাগুলোকে একটু অ্যাডজাস্ট করে দিলে নিচের অংশটাও খুব সহজে অনায়াসে চলে যাবে ফ্রেমের ভিতরে। তো ফ্রেমের ভিতরে ঢুকানোর পর আপনাদেরকে সেমভাবে এখানেও চাকাগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা গ্লাসটাকে হালকা উপরের দিকে উঠাতে হবে। উঠানোর পর তো ভিতরে যে চাকাটা আছে ওইটাতে একটা স্ক্রুপটা একটু টাইট দিয়ে নিতে হবে। তো টাইট দেওয়ার পর দেখবেন গ্লাসটা চলাচল অনেক ইজি হয়ে যাবে। যদি এই চাকার সাহায্যে আপনারা গ্লাসটা যদি হালকা উপরের দিকে না উঠান তাহলে অবশ্যই গ্লাসটা চলাচলে বাধাপ্রাপ্ত হবে। তো এইভাবে আপনারা খুব সহজে গ্লাসগুলো ফিটিং করতে পারেন। তো এই গ্লাসগুলোর যে লকটা আছে ওই লকটা কীভাবে ফিটিং করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অনেকে বলতে পারেন কীভাবে আমরা এই স্ক্রুপটা টাইট দিই বা ভিতরে কী আছে। তো ওইটা আপনারা জানার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আস্তে আস্তে সবগুলো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কীভাবে আমরা এই গ্লাসগুলো তৈরি করি বা কীভাবে এই চাক্কাটা আমাদের কাজ করে। তো ভিতরে যে আমরা স্টারের সাহায্যে ভিতরে একটা স্ক্রু টাইট দিতে হয়। তো এটা টাইট দেওয়ার পর আপনার গ্লাসটাকে উপরে নিচে করা যায়। তো গ্লাসটা অ্যাডজাস্ট করে বসানোর পর আমাদেরকে লক করার জন্য অবশ্যই ফ্রেমে কুন্দা লাগাতে হবে। তো আমরা আউটার সাইড দোনোটাতে কীভাবে কুন্দা লাগাবো সেটাও আপনারা দেখতে থাকুন। তো এটা হচ্ছে আমাদের লক। তো এই লকটা করার জন্য অবশ্যই আমাদেরকে কুন্দা লাগাতে হবে। তো প্রথমে এই কুন্দাটা লাগানোর জন্য অবশ্যই আমাদের বল পিন হ্যামার এবং পঞ্চুর প্রয়োজন হয়। তো পঞ্চুটা কি আপনারা অনেকে জানেন না, তো দেখতে থাকুন, তো আশা করি বুঝতে পারবেন। তো আমরা এটা লকটা দাগ দিয়ে দিব। তো বাইরের সাইডেও একটা দাগ নিয়ে নিতে হবে, কারণ কোথায় লকটা হবে সেটা বোঝার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রেমে লকটা বসানোর পর পঞ্চু দিয়ে একটা দাগ দিয়ে দিতে হবে। তারপর বল পিন হ্যামার দিয়ে ফ্রেমটাকে হালকা ফুটো করে স্ক্রুপটাকে লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বল পিন হ্যামারের সাহায্যে ড্রিল করা হচ্ছে। তো করার পর আমরা জাস্ট স্ক্রুপের সাহায্যে এই লকটাকে টাইট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন স্ক্রুপের সাহায্যে আমাদের লকটাকে টাইট দিয়ে দিতে হবে। তো টাইট দেওয়ার পর লকটাকে ঠিক দাগ বরাবর বসিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন লকটা বসানোর পর আমরা গ্লাসটা অফ করে দিয়েছি। অফ করার পর দেখতে পাচ্ছেন লক করে দিয়েছি। তো লকটা কাজ করছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লকটা কাজ করার পর স্ক্রুপটা টাইট দিতে হবে। পরবর্তীতে যে স্ক্রুপটা আছে ওইটাও পঞ্চুর সাহায্যে ড্রিল করে লাগাতে হবে। দ্বিতীয় স্ক্রুপটা খুব সুন্দর করে টাইট করে লাগিয়ে দিতে হবে, যাতে কুন্দাটা লড়াচড়া না করে। কুন্দাটা লড়াচড়া করলে কিন্তু আপনার লকে অনেক সময় অসুবিধা হয় বা লক করা যায় না বা আপনার গ্লাসটা মারা যায় না। আমাদের কুন্দাটা যে দাগ বরাবর আমরা দাগ দিয়ে নিয়েছি প্রথমে ওই বরাবর উঠিয়ে দিব উপরের দিকে।
উপরের দিকে উঠানোর পর স্ক্রুটা ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে স্টারের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন টাইট দেওয়া শেষ। এবার আমরা লক করে দেখব লকটা কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের লকটা কাজ করছে। তো আবার খুলে দেখব। তো লকটা যাতে কাজ করছে আমরা আরও 2-1 বার দেখব লকটা কি ফ্রিভাবে কাজ করছে কিনা, বা অনেক সময় লকগুলো টাইট থাকে। তো দেখতে পাচ্ছেন এটা ইজিভাবে কাজ করছে। তো আপনার পরবর্তী কুন্দাটা কীভাবে লাগবে সেটাও আপনারা দেখতে থাকুন। তো কুন্দাটা লাগানোর জন্য এখানে আমরা লক বরাবর একটা ফ্যামে দাগ দিয়ে দিব। তো দাগ দেওয়ার পর এই দাগ বরাবর আমাদেরকে বাইরের সাইডে ফ্যামে একটা দাগ দিতে হবে যেখানে কুন্দাটা লাগবে, যাতে আমরা বুঝতে পারি এই অংশে কুন্দাটা লাগানোর পর লকটা ইজিভাবে হবে। তো দেখতে পাচ্ছেন কুন্দাটা লাগানোর পর মাঝখানে আমরা পঞ্চুর সাহায্যে আবারও ড্রিল করে নিব। তো এখানে আমরা দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার পর পঞ্চুর সাহায্যে আবার স্ক্রু লাগানোর জন্য পর্যাপ্ত পরিমাপে আমরা ফুটো করে নিব। তো ফুটো করে নেওয়ার পর আমরা স্ক্রুটাকে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন কুন্দাটা, তো এইভাবে আমাদেরকে কুন্দাটা লাগাতে হবে। তো লাগানোর পর আমরা আবারও দেখব লকটা ঠিক আছে কিনা বা কুন্দাটা ঠিক জায়গা বসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটাও ঠিক আছে। আমরা দ্বিতীয় স্ক্রুটা লাগাতে হবে। কুন্দাটা হালকা একটু উপরের দিকে উঠিয়ে দিব যাতে লকটা আরও ইজি হয়। তো এটাকে কুন্দাটাকে অবশ্যই আপনারা প্যামের যে জায়গাটা গ্লাসটা বসে তো এটা অবশ্যই মাঝ বরাবর রাখতে হবে, তাহলে কিন্তু আপনাদের লকটা খুব ভালোভাবে হবে এবং এটা বাইরের থেকে খোলা সম্ভব হবে না। তো আমরা পঞ্চের সাহায্যে দ্বিতীয় ডিলটাও করে নিয়েছি। তো দ্বিতীয় স্ক্রুপটা আমাদেরকে সেমভাবেই টাইট দিয়ে দিতে হবে যাতে লকটা নড়াচড়া না করে। তো অবশ্যই খুব শক্ত করে টাইট দিয়ে দিতে হবে। টাইট দেওয়ার পর আমরা গ্লাসটা চেক করে দেখব তো এটা লক কাজ করে কিনা। তো আমরা লক করব। তো লক করার পর আমরা টেনে দেখতে পাচ্ছেন আপনার লকটা কাজ করে। তো এইভাবে খুব সহজে আমরা গ্লাসগুলো ফিটিং করতে পারবো। আমরা আরও কয়েকবার চেক করে নিব গ্লাসের লকটা ইজি আছে কিনা। তো দেখতে পাচ্ছেন গ্লাসের লকগুলো ইজি আছে। তো এইভাবে আমরা সবগুলো জানলাতে কাজ করা হয়ে গেছে। তো আপনারা যদি থাই গ্লাসের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, ধন্যবাদ, দেখা হবে সামনে টিউটোরিয়াল।